কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমাদেরকে বলবেন যে কার অনুসরণ করে এই যে ডক্টর জাকির নায়েক অমক তমকের নামে তোমরা মিথ্যা বলেছিলে, সেদিনে আমরা বলবো যে আল্লাহ এই আমাদের বুড়া হুজুর দামাত বরাকাতুহুমের কারণে এখন যদি শাস্তি দিতে হয় ওনাকে ডাবল দেয়। আমাদের আল্লামা ওলিফুরি দামাত বরাকাতুহুমুল আলিয়া বলেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আখলাক শুদ্ধ আগে? তিনি জামায়াত শিবিরের জিসানের ব্যাপারে যেই ইঙ্গিতটা দিলেন, দেখেন আল্লামা মামুনুল হকের অপরাধটাও যখন প্রমাণিত হয় নাই, তৎকালীন ফ্যাসিস্ট কর্তৃক যখন তিনি আক্রোশের শিকার হয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তখন আমরা কওমির অনেক আলেমকে ফ্যাসিস্টের স্বরে স্বর মিলিয়ে আল্লামা মামুনুল হককে যা ইচ্ছা তা, যেমন এখনো কেউ কেউ বলে, ওই সময় এটা ব্যাপক আকারে বলতে শুনেছি। তখন আমরা ভাবলাম কিরে ভাই, এই ধরনের চরিত্র আমরা পেলাম কোত্থেকে? এখন তো দেখি না, এগুলো তো আমরা আমাদের বাপদাদার ওয়ারিশ সূত্রে পেয়েছি। এখন জিসানের ঘটনাটা এখনো 100% আমাদের কাছে সর্বদিক থেকে ক্লিয়ার হয় নাই। আর আমরা এটা ক্লিয়ারলি এই দেশের মানুষ বুঝতেছে যে এটা একটা আক্রোশের শিকারও আছে, একটা ষড়যন্ত্র, একটা ফাঁদ হতে পারে। কিন্তু আমাদের আল্লামা ওলিফুরি একমাত্র শিওর হয়ে গেছেন ঘটনাটা কি, ওটার উপর ভিত্তি করে উনি উসুল পর্যন্ত বর্ণনা করেছেন, যেটা আবার 100% মন গড়া। ঠিক যেমনটা আল্লামা মামুনুল হকের ওই সময় যখন ফ্যাসিস্ট তার বিরুদ্ধে এই যে তাকে একটা ফাঁদে ফেলছিল, তখন যেভাবে আমরা আমাদের মতো আল্লামা ওলিফুরিদের জর্দাপুত্র যারা আমরা আছি, আমরা ঠিক যেভাবে এই বিষয়টাকে নিয়েছিলাম, তার কাছাকাছি ধরনটাই এখন মনে হচ্ছে। প্রথমত আমাদের আল্লামা তিনি প্রশ্ন করেছেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আখলাক ঠিক করা আগে? চমৎকার প্রশ্ন। এর অর্থ এটা বোঝা যাচ্ছে যে হযরত বুঝাতে চাচ্ছেন যে জামায়াত ইসলামের আখলাক ঠিক নাই, ঠিক না করে তারা রাষ্ট্র প্রতিষ্ঠায় নেমে গেছে। খুবই সুন্দর কথা। এবার বলেন তো, মাদ্রাসাগুলোতে আমরা যে উচ্চ লেভেলের ইসলাম শিক্ষা করি, ওনার এই উসুল অনুযায়ী একইভাবে এখানে এই প্রশ্ন তোলার সুযোগ হয় কিনা আপনি দেখেন। যে তাহলে কেউ যদি আমাদেরকে বলে যে হুজুর এত বড় আলেম হন পরে, আগে চরিত্র ঠিক করেন। ভাই কেন? হাফেজ হন পরে, আগে চরিত্র ঠিক করেন কেন? সে যদি বলে ভাই এখানে হাফেজ হচ্ছেন, আলেম হচ্ছেন, কিন্তু দু একটা বলৎকারের ঘটনা অত ঘটতেছে, তখন আমরা ওই ব্যক্তিকে এক কথায় কি বলবো? ভাই মাথা মোটা বলবো। এখন একই বিষয়ে আমার এই প্রিয় আল্লামাকে আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার। আসেন, আমরা এই ধরনের প্রশ্নে কি জবাব দিতাম তখন মাদ্রাসার পক্ষ থেকে? আমাদের পুরো আন্দোলনটা, কওমির আন্দোলনটাই তো হলো বলৎকারের বিরুদ্ধে। তো বলৎকারের ঘটনা এখানে কিভাবে ঘটে? ভাই এটা তো অ্যাক্সিডেন্ট। আর কখনো অ্যাক্সিডেন্ট দ্বারা আপনি কোনো নিয়মকে চ্যালেঞ্জ করতে পারেন না, এটা সম্পূর্ণ উসুল বিরোধী। আল্লামা ওলিফুরি সেটাই করেছেন। আমি উসুলটা দেখাই যে এই বেসিক উসুলটা নিয়েও উনি মাইকের সামনে দাঁড়াইতে পারেন না। এইটা ওনাদের নাতি হিসাবে জামানার সবচেয়ে বড় লজ্জায় পড়ছি আমরা। আল কওয়াইদুল ফিকহিয়া আল মাবাদি, এই কিতাব লিখেছেন ইয়াকুব বিন আব্দুল ওয়াহাব আল বাহিসিদ। এটা 2 নম্বর পৃষ্ঠা। এটা সেই ছাপানো হয়েছে মাকতাবুতুর রশাদ থেকে 1998-তে প্রথম এডিশন। এই কিতাব ছাড়াও আরো একাধিক উসুল বিদগণের কিতাবে আছে। আপনি দেখেন ইমাম কারখির উসুলের মধ্যে আপনি এই একই উসুল পাবেন। আল মানসুরের মধ্যে 3 নম্বর খণ্ড 243 নম্বর পৃষ্ঠা স্পষ্ট এই মূলনীতিটা পাবেন। সেটা হলো আল ইবরাতু বিল গালিব ওয়ান নাদির লা হুকমা লা। শরীয়ত সব সময় যেটা আধিক্যতা ওইটার উপরে হুকুম দেয়। যেমন আপনি কওমি মাদ্রাসার এই 2-একটা অ্যাক্সিডেন্ট বলৎকারের ঘটনা আপনি তাদেরকে কিভাবে দেখবেন? এইটার ক্ষেত্রে শরীয়ত দেখবে যে তাদের অধিকাংশরা কি এটা চায়। যদি বলে না চায়, তাহলে 2-একটা অ্যাক্সিডেন্ট এটার হুকুম অধিকাংশের উপরে শরীয়ত ফেলবে না। সেই বেসিক নলেজটা যে আমার দাদা রাখেন না নাতি হিসাবে, আমাদের জন্য আর এটা আমাদের জন্য লজ্জা। আমি মনে করি দাদার বুড়াকালেও বহু সংশোধনী আছে যেটা নাতিদের থেকে নেওয়া উচিত। ইসানের বিষয়ে একজন অনলাইন ব্যক্তি, সুলাইমান অ্যানালাইসিস সম্ভবত ওনার নাম, উনি কিছু কথা বলেছেন একেবারে আপত্তিজনক। এইটার ব্যাপারে স্বয়ং জামায়াতে ইসলামের অনেকে এটা তীব্র প্রতিবাদ করেছেন। এর মধ্যে আমার চোখে পড়েছে একজন বিশিষ্ট ব্যক্তি ডক্টর হেফজুর রহমান হাফিজাউল্লাহ, স্পষ্ট উনি এটার প্রতিবাদ করেছেন। এখন কথা হলো, সুলাইমান অ্যানালিসিস ভাই তো জামায়াতের কোনো পদধারী ব্যক্তি না আমার জানা মতে। উনি হয়তো জামায়াতের সাপোর্টার হতে পারেন, বিভিন্ন সময় উনি জামায়াতকে সমালোচনাও করেন। তারপর কথা হলো, জিসান যদি সত্যি কোনো অপকর্মে লিপ্ত হয়েই থাকে, সেটার জন্য জামায়াত ইসলাম ঠিক তেমন মুক্ত যেমনটা রাসূলুল্লাহ বলেছিলেন, আমি খালেদ রাদিয়াল্লাহু তাআলা আন ওনার কর্মকাণ্ড থেকে মুক্ত। ঘটনাটা কি? আগে ঘটনাটা শোনেন। ফাতহুল বারি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ 7 নম্বর খণ্ড 653 নং পৃষ্ঠায় বর্ণনা আসছে, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ ইবনে আল ওয়ালিদ ইলা বনি জাযীমা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দলের মধ্যে দলের প্রধান বানিয়ে তিনি বনু জাজিমার কাছে পাঠাইছেন। কেন? তাদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য। ফাদাআহুম ইলাল ইসলাম, তিনি গেলেন তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন। ফালাম ইউহসিনু আন ইয়াকুলা আসলামনা, তারা ইসলাম গ্রহণও করেছে, কিন্তু
তারা আরবি ভাষায় দুর্বল ছিল। তারা এই গ্রহণ যে করেছে এটা বুঝাইতে তারা সহি সঠিক আরবিটা বলতে পারে নাই। মানে তারা এটা বলতে পারে নাই যে আসলাম না, যে আমরা ইসলাম গ্রহণ করেছি। এইটার জায়গায় তারা বলছে কি যে সবা না সবা না। এই সবানার দুইটা অর্থ, একটা অর্থ হলো আমরা ধর্ম ত্যাগ করলাম, আর একটা অর্থ হলো যে আমরা তারকার পূজারী হয়ে গেলাম। এখন কোন অর্থ এখানে উদ্দেশ্য? তো তারা যদি ওই অর্থ নেয় যে ধর্ম ত্যাগ করলাম, মানে এতদিন যে ভুলের মধ্যে ছিলাম এটা ত্যাগ করে আমরা ইসলামে আসলাম, এটা বুঝাইতে তারা সবানা শব্দ বলেছে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বুঝেছিলেন সবানা মানে আমরা তারকা পূজারী হয়ে গেলাম। শিরিক বুঝার কারণে ফাজাআলা খালিদ ইয়াকতুল মিনহুম, তাদের অনেককে খালিদ রাদিয়াল্লাহু তাআলা জায়গার মধ্যে হত্যা করে ফেলছেন, আর অনেককে বন্দী বানাইছেন। বন্দী বানায় ওনার কাফেলায় যারা ছিল প্রত্যেককে একজন একজন করে বন্দী হ্যান্ড ওভার করছেন, যে তুমি এই বন্দীকে রাখো, তুমি এই বন্দীকে রাখো। তো এখনো উনি সফরে আছেন, এখনো মদিনায় এসে পৌঁছেন নাই। ইতিমধ্যে এক সময় উনি বললেন যে এই বাকি বন্দীদেরকে হত্যা করে ফেলো। এখন বাকি সবাই ওনার কমান্ড না মেনে বলল যে না, আমরা কাউকে হত্যা করব না যতক্ষণ না রাসূলুল্লাহর সামনে আমরা না গেছি, এই ঘটনা আমরা না পেশ করছি। ইতিমধ্যে রাসূলের সামনে তারা হাত্তা কাদিমনা আলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফাযাকারনা, পুরো ঘটনা আমরা বর্ণনা করলাম। এই ঘটনা শুনে ফারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে তুলে বললেন আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানাআ খালিদ মাররাতাইনি, আমার খালিদ দুইবার যে ইজতিহাদি ভুল করেছে এইটার জন্য আমি তার এই ব্যাপারে সম্পূর্ণ মুক্ত, এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, হে আল্লাহ। এইভাবে আল্লাহর কাছে তিনি হাত তুলে বলছেন। এই দুই ঘটনার একটা তো হইলো এটা, আরেকটা ঘটনা হলো এক যুদ্ধ চলাকালীন অবস্থায় কাফেরদের মধ্য থেকে একজন ব্যক্তি আজান দেওয়া শুরু করলো। ওইটা দেখেও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাকে হত্যা করছে আজান দেওয়া অবস্থায়। মানে কি জন্য? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার চিন্তা ছিল যে সে মূলত বাঁচার জন্য এই কাজটা করতেছে। এই ঘটনা যখন নবীর দরবারে পৌঁছলো, নবী ওনাকে বললেন তুমি এই কাজ কেন করছো? পরে তিনি উত্তর দিয়েছেন ওটাই যে ইয়া রাসূলুল্লাহ, সে তো মুসলমান হয় নাই, সে বাঁচার জন্য একটা সুতা ধরেছিল। তখন রাসূল স্পষ্ট বলেছিলেন তুমি কি তার কলিজাটা ছিঁড়ে দেখেছিলে যে সে কি আসলে মুসলমান হয়েছে নাকি সুতা ধরেছে? এই যে দুইটা ঘটনা, এই দুই ঘটনার ব্যাপারে আল্লাহ রসুল বলেন এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, কারণ এটা আমার শিক্ষা ছিল না, এটা ওনার ইজতিহাদি ভুল ছিল। কিন্তু এটার জন্য আল্লাহর কাছে খালেদের পক্ষ হয়ে নবী দোয়া করেছেন এবং ক্ষমা চেয়েছেন, এবং রক্তপণ অর্থাৎ যেটা জরিমানা সেটাও দেওয়া হয়েছে। এবং খালেদ রাদিয়াল্লাহু তাআলা সাইফুল্লাহ, আল্লাহর দরবারে তিনি সম্পূর্ণ ক্ষমাপ্রাপ্ত। ঠিক একইভাবে জিসান যদি এমন কোনো কাজ করেও থাকে সেটার থেকে জামায়াত এবং জামায়াত শিবির মুক্ত, কারণ এটা তাদের শিক্ষা না, এইটার আশ্রয় প্রশ্রয়ও তারা দেয় না। তা আমরা আমাদের এই প্রিয় নামদারি মুনাজারা আজম দামাত বারাকাতুহুমদের ননসেন্স সমস্ত খোলা যুক্তি আর দলিল শুনে আমরা এরকম বহু পৃথিবী সমাদৃত ব্যক্তিদেরকে বছরের পর বছর গালি দিয়েছি। এর মধ্যে অন্যতম হলো ডক্টর জাকির নায়েক। এই ক্ষেত্রে আমি আমার দাদাকে তো প্রশ্ন করতেই পারি, আল্লামা অলিপুরীকে, যে আপনার মানুষকে ওয়াজ করে শিখানো এইটা আগে নাকি হিংসার বশবর্তী হয়ে যে মিথ্যার অভ্যাস আমাদের মধ্যে আছে এটা পরিহার করা আগে? বরং আমি তো বারবার মুবাহালা চ্যালেঞ্জ করেছি যে আল্লামা অলিপুরী ডক্টর জাকির নায়েকের ব্যাপারে সারা জীবন যা বলেছেন 90% সব কাঁচা মিথ্যা কথা, বিকৃত উপস্থাপনা ছিল। এর জন্য তিনি জীবনে একবারের জন্য কোনো দুঃখ প্রকাশ করেনি। এই জন্য আমি বলেছি যারা আমাদেরকে দিয়ে এতদিন মিথ্যা বলিয়েছেন, আল্লাহ যদি আমাদেরকে শাস্তির সম্মুখীন করেন তখন আল্লাহর সামনে আমাদের বক্তব্যটা কি হবে? তাহলে আমাদের সেই দিনের বক্তব্যটা কি হবে? এটা আল্লাহ আগে থেকেই বলেছেন সূরা আহজাবের 66, 67, 68 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, এই দিন এই লোকগুলোকে উল্টাভাবে আগুনে নিক্ষেপ করা হবে। তারা সেই দিন বলবে ইয়াকুলুন ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় যদি আমরা আল্লাহ এবং রাসূলকেই শুধু অনুসরণ করতাম। ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, বলবে হে আল্লাহ আমরা তো আমাদের শুধু নেতাদেরকে আর আমাদের বড়দেরকে শুধু অনুসরণ করেছি, আজকে তো দেখতেছি এরাই আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে বা সম্পূর্ণ ক্ষেত্রে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম যুফাইনি মিনাল আযাব, আজকে যদি আমরা আযাবের ভুক্তভোগী হই তো এদেরকে আরো ডাবল করে আযাব দেন, সবচেয়ে বড় লাআনতটা এদের মাথার মধ্যে নিক্ষেপ করেন। তিনি আরেকটা প্রশ্ন করেছেন আকীদা শুদ্ধ আগে না রাষ্ট্র প্রতিষ্ঠা আগে? এই ব্যাপারে আমি আগেই জবাব দিয়েছি। এই জবাবটা যদি ওনার কাছে পৌঁছতো তাহলে এই কথা দ্বিতীয়বার বলার সাহস করতো না। এবার দেখেন পৌঁছাইতে পারেন কিনা।